এখানে যারা যারা আছো তোমাদের মধ্যে কারা কারা একাদশী করো একবার বাহু তোলো দেখি। বেশ, আর যারা হাত তোলনি তারা করো না। এখানে সংকল্প করবে আমার কাছে, করবে সংকল্প। কেমন সংকল্প? এই যে একাদশী করব, সারাটা দিন নির্জলা উপবাস থাকবো, সারাটা দিন হরিনাম করব, সারাটা ঋষি জাগবো, সারা নিশি জেগে জেগে কীর্তন করব। এটা হচ্ছে সংকল্প করা। মনে মনে প্রতিশ্রুতি দিতে হবে যে আমি একাদশী করবই। দেখো মা, একাদশী করতে হয়, মানবকুলে জন্ম নিয়েছি, একাদশী করা বড্ড প্রয়োজন। একাদশীর সঙ্গে দীক্ষা নেওয়ার কোনো কানেকশন নেই। অনেকে বলে আমার এখনো দীক্ষাই হয়নি, একাদশী কি করে করব? না, দীক্ষার সঙ্গে একাদশীর কোনো সংযোগ নেই মা। দীক্ষা হলো বা না হলো একাদশী তুমি করো। 8 বছর বয়স পর্যন্ত, 8 বছরের এধারে নয়, শাস্ত্রে লিখেছে না 8 বছরের ঊর্ধ্বে যারা আছে, 8 থেকে 80 বলো, 90 বলো, 100 বলো, যে যতটা পারবে একাদশী করতে পারে। আবার অনেকে শোনা কথা, কোন সধবা মহিলা, কোন সধবা নারী নাকি একাদশী করতে নেই। এটা কিন্তু ভুল ধারণা। কারণ সধবা হোক, বৈধব হোক, বালক হোক, বৃদ্ধা হোক, 8 থেকে 80 পর্যন্ত সবাই একাদশী করতে পারেন। একাদশী যদি আমরা করতে পারি, দেখো মা, মাসে কিন্তু 2টি একাদশী হয়, তাই তো বাবা? 30 দিনে মাস, 30 দিনে মাসে 15 দিন অন্তর একটা করে একাদশী, মানে 2টি একাদশী হয়। তা 28টা দিন তো একাদশী তোমাকে করতে হচ্ছে না, 2টো দিন করতে হচ্ছে। দেখো সায়েন্স বলছে, এই যে দেখো ইলেকট্রিক ফ্যান বলো, টিভি বলো, ইলেকট্রিক যতগুলো যন্ত্র আছে কন্টিনিউ সেগুলো যদি আমরা চালাই, দেখবে তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে, যাবে না? সবাইকে একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন। তেমনি এই যে দেহ, এটাও কিন্তু একটা মেশিন, এটাও একটা যন্ত্র। সব সময় খাচ্ছি দাচ্ছি, এটাকেও একটু রেস্ট দেওয়া দরকার। 30 দিনে মাস, 28 দিন তুমি সেবা করো, কিন্তু মাসে 2টি দিন যদি তুমি সেবা না করো, নির্জলা উপবাস থাকো, তাতে তোমার ক্ষতি হবে না, বরঞ্চ তোমার এই দেহটা ভালো থাকবে। যদি আমরা একাদশী করতে পারি, শাস্ত্রে বলছেন, এটা আমার কথা নয়, একাদশী যদি কেউ করতে পারেন, তাহলে তুমি যত পাপ পাপ করেছো সবকিছু কিন্তু খণ্ডন হয়ে যায়। নিতাই গৌর হরি 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 হরি। 3 ধরনের একাদশী আছে বাবা, উত্তম, মধ্যম আর ধমাধম। উত্তম মানে নির্জলা একাদশী, সেদিনকে তুমি জল গ্রহণও করতে পারবে না, সারাটা দিন নির্জলা থাকতে হবে। কোনো খাবার তো দূরে থাক, জল পর্যন্ত তুমি গ্রহণ করতে পারবে না। আর মধ্যম একাদশী মানে ফলাহার, তুমি ফল আহার করতে পারো, জল আহার করতে পারো, এটাও কিন্তু রাখতে পারে। আর ধমাধম মানে, ও বাবা, কত রকমের আইটেম, হ্যাঁ, কত রকমের ফল থাকবে। আবার অন্ন আমরা খাই না, সেদিনকে অন্ন সেবা করব না, কিন্তু আমরা আটা খাবো। একাদশী দিন আটা খাওয়া মানে ওটা একাদশী নয়, ওটা হচ্ছে আটাদশী। হ্যাঁ, একাদশী দিন ভুল করেও কেউ অন্ন সেবা করবেন না। সেদিনকে অন্নের ভিতরে সব পাপ লুকিয়ে থাকে। ভুল করেও যদি কেউ একাদশীর দিনকে অন্ন গ্রহণ করেন, পৃথিবীর সব পাপের ভাগীদার হতে হয়। অন্ন মানে যে শুধু আমরা, অন্ন মানে যে চাল, এটা কিন্তু নয়। চাল দিয়ে যেগুলো তৈরি সেগুলো নয়। চাল, গম, ভুট্টা, সর্ষে, গম, তারপরে মটর, ছোলা, এগুলো ধান শস্য, যেগুলো ধান শস্য দিয়ে তৈরি, এগুলো সবই কিন্তু বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে একাদশীর দিনকে আমরা অনেকে করি, অনেকেই এখনো আছে একাদশী করছি, হয়তো সাবুর পায়েস করে খেলাম, সাবুর খিচুড়ি রান্না করে খাচ্ছি, অনেক ধরনের ফল মূল সেবা করছি, এগুলো সব বাদ দিয়ে দাও। যদি পারো মাসে 2টো দিন তো নির্জল উপবাস থাকো, তাও যদি নাও পারো, তাহলে ফলাহার একাদশী করো, কিন্তু দয়া করে কেউ অন্যান্য কিছু গ্রহণ করো না। নিতাই গৌর প্রেমানন্দের হরি 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 বলি। একাদশী তো করো, একাদশীটা সঠিক নিয়ম আমরা কবে করি বাবা? দশমীর পরের দিন হচ্ছে একাদশী, আমরা এই একাদশীটা পালন করি। কিন্তু একাদশীর পরের দিন হচ্ছে দ্বাদশী, সেদিনকে যদি আমরা পালন করতে পারি, সেটাই হলো সবথেকে সর্বশ্রেষ্ঠ পালন।
একাদশী করো, কিন্তু একাদশী করার পর দ্বাদশী দিন হয় পারণ, সেই পারণটা ঠিকঠাক করতে না পারলে তুমি যে একাদশী করলে সেটা কিন্তু জলে চলে গেল। তার ঘরে নবলক্ষ ধেনু রেখে দিয়েছি যাতে আমার গোপালের সেবার কোনো অযত্ন না হয়, কোনো ত্রুটি না থাকে। তাই মা আমার সেই দুগ্ধ দিয়ে আজকে কি করছে জানো? আজকে মাতা যশোমতী দুগ্ধ দিয়ে গোপালের সেবা দেব বলে ক্ষীর সর নবনী ছানা তৈরি করছেন। আর ঠিক মতো সেই মতো সময়ে আজ গোপাল মায়ের কোলে এসে বসেছে। ধরো আমরা কোনো কর্ম করছি, কোনো কাজ করছি বা রান্না বান্না করছি, তুমি রান্না বান্না করছো, তোমার সন্তান এসে যদি তোমার কোলে বসে, এমনিতেই মাথাটা গরম হয়েছে এই গরমের সময়, এত গরম, তার উপরে রান্না করছো আরো গরম, তার উপরে তোমার ছোট্ট পুত্র বা যে কেউ হতে পারে তোমার কোলে সন্তান তোমার কোলে যদি এসে বসে, মাথাটা কিন্তু আর একটু গরম হয়ে যাবে। এই সরে যা, এখন আমি কাজ করছি তো। যেই না মাতা যশোমতীর কোলে গোপাল এসে বসেছি, গোপালকে কিন্তু কোল থেকে নামিয়ে দিয়েছি। এখানেও কিন্তু গোপালের রাগ হয়েছে মা, যে আমি মায়ের কোলে বসলাম, কোথায় মায়ের একটু আদর খাবো বলে, আর মা আমাকে আদর না করে কোল থেকে নামিয়ে দিল। এখানেও কিন্তু গোপালের রাগ হলো। তারপরেও গোপাল আমার মাকে গিয়ে বলছি, ও মা, বলো মা, কত বেলা হলো যে, আমার যে প্রচুর ক্ষুধা পেয়েছে, আমাকে সেবা দেবে না? মা বলি, ওরে গোপাল, তোর সেবা দেব বলেই তো আমি রন্ধন করছি। দেখ গোপাল, তোকে সেবা দেব না তা কি হতে পারে? তোকে সেবা দেবার জন্য আমার ঘরে নবলক্ষ ধেনু রেখে দিয়েছি, সেবা দেব না তা কি হতে পারে? তবে শোন, তোকে আমি ননি সেবা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত বলো। শর্তটা কি? গোটা গোকুলের লোকে সবাই বলে, ও যশোমতী, তোর গোপাল নাকি ভালো নাচতেই জানে, কিন্তু আমি সচক্ষে কোনোদিন দেখিনি। তাই গোপাল, তুই যদি নাচতে পারিস, যত নাচবি তত তোকে ননি দেব। যদি নাচতে পারিস তবেই তোকে ননি দেব। ও মা, নাচবো বলে কি নাচা যায়? যদি গান না থাকে, তাল না থাকে, তাল ছাড়া তো নাচা যায় না। তুমি যদি গান গাইতে পারো, তাল দিতে পারো, তবেই আমি নাচবো। মা বলছি, বেশ তাই হবে, আমি গান গাইবো, তার তালে তালে তোকে কিন্তু নাচতে হবে। হ্যাঁ, তাই আজকেই মাতা যশোমতী বলে, চলো চলো শুরু করি। ও আমার নাচরি জাদুমণি, ও আমার নাচরে জাদুমণি, ও আমার নাচরি জাদুমণি, আমার নাচরে জাদুমণি, ও আমার নাচরে জাদুমণি, ও আমার নাচরে জাদুমণি। আহা নাচিলে খাইতে দিব ক্ষীরসরণী, গো নাচিলে খাইতে দেব কৃষ্ণ বনি, নাচিলে খাইতে দেব কৃষ্ণ বনি, ও নাচিলে খাইতে দেব কৃষ্ণ বনি, নাচিলে খাইতে দেব কৃষ্ণ বনি। ও আমার নাচরে জাদুমণি, ও আমার নাচরে জাদুমণি, ও আমার নাচরে জাদুমণি, ও আমার নাচরে জাদুমণি। আরে শোনো শোনো, ও আমার নাচরে চাঁদের কোনা, ও আমার নাচরে চাঁদের কোনা, ও আমার নাচরে চাঁদের কোনা, ও আমার নাচরে চাঁদের কোনা। আরে নাচিলে খাইতে দেব ক্ষীর সর ছানা, নাচিলে খাইতে দেব কৃষ্ণর ছানা, নাচিলে খাইতে দেব কৃষ্ণ ছানা। ও আমার নাচরে জাদুমণি, ও আমার বিদায় গো, হরি হরি ও আমার নাচরে জাদুমণি, ও আমার নাচরে জাদুমণি, ও আমার নাচরে জাদুমণি, ও আমার নাচরে জাদুমণি। ও আমার নাচরে জাদুমণি। হরিব। তাই আজকে গোপাল নাচে আর মা আমার তত সেবা দেয়। গোপালকে সেবা দিয়ে আজকে গোপালকে কোলে বসিয়ে মা আমার গোপালের সেবা দিচ্ছে। ঠিক সেই মতো সময়ে আজকে
দাদা বলরাম দাদার মা, তার নাম হলো রোহিণী। এই রোহিণী এসে ডাকছে, বলি ও যশোদা। বলো বলো। আচ্ছা মা, রোহিণীর পুত্র কি বলরাম বাবা? রোহিণীর পুত্র বলরাম না, তাহলে বলরাম কার পুত্র? বলরাম হচ্ছে দেবকীর সপ্তম গর্ভের সন্তান, মানে আমার ভগবান কৃষ্ণের নিজের দাদা। তাহলে রোহিণী পুত্র কি করে হয়ে গেল? না, মহামায়ার সাহায্যে দেবকীর উদর থেকে মাতা রোহিণীর গর্ভে স্থাপন করেছিলেন। কেননা গোপাল যদি একা থাকে লীলাটা বাবা সম্পূর্ণ হবে না। হবে? হবে না। সঙ্গে একজনকে দরকার আছে, যে হবে বলবান, যে হবে সৌর্যশালী শক্তিশালী, যিনি হলেন আমার দাদা, বলাই দাদা। তাই হলো রোহিণী পুত্র বলরাম। তাই মাতা রোহিণী আজকে এসেছে কোথায়? না, যশোদার কাছে। বলি ও যশোদা, আরে গোপালকে কোলে লইয়ে এইভাবে সেবা দিচ্ছিস, তা তোর পুত্রকে কি সেবা দেওয়া হয়নি? চল আমাদের যমুনায় যেতে হবে জল আনতে। এই যে গোপালকে ননি খাওয়াচ্ছিল, আর রোহিণী এসে ডাক দিল, আর মা আমার গোপালের সেবা দিতে দিতে আজকে গোপালকে আবার নামিয়ে দিয়েছে। কেন? না, রোহিণীর সঙ্গে যমুনাতে জল আনতে যাবে বলে। প্রথমে একবার মায়ের কোলে বসেছিল, গোপালকে মা আমার নামিয়ে দিয়েছিল। আবার এখন মায়ের কোলে বসে বসে ননি খাচ্ছিল, যমুনাতে জল আনতে যাবে বলে আবার গোপালকে নামিয়ে দিয়েছে। এখানে দুটি কারণ হয়ে গেল বাবা গোপালের রাগ করা। কেন? ভগবানকে তো সবাই পায় না বাবা, কিন্তু মা আমার আজকে গোপাল দেখছি মা আমাকে এত ভালোবাসে, কিন্তু আজকে সকাল থেকে লক্ষ্য করছি মা যেন কেমন জানি করছে। কারণ মা জানি আমাকে অবহেলা করছে। ভগবান মনে মনে চিন্তা করছে, যোগী পাই না যোগে, মুনি ঋষিগণ পাই না ধ্যান তপস্যা করে, বহু জন্মের সুকৃতির ফলে কত সাধনা ভজনা করে তুমি আমাকে সন্তান রূপে পেয়েছো মা, বাৎসল্য রূপে পেয়েছো। বাৎসল্য রূপে তুমি আমাকে ভালোবাসো ঠিকই, কিন্তু মা আজকে আমি দেখতে পাচ্ছি তুমি যেন আমাকে কেমন অবহেলা করছো, অনাদার করছো। কিন্তু গোপাল এটা নিতে পারছে না। কেউ যদি, কোনো মা যদি সন্তানকে খুব ভালোবাসে, তারপরে সন্তান যদি বুঝতে পারে যে মা আমাকে একটু একটু করে তার প্রতি ভালোবাসাটা কমে যাচ্ছে, দেখবে সেই সন্তানের মনে একটা বড় অভিমান জমা হয়। আজকে গোপালের মনে সকাল বেলা থেকে মায়ের প্রতি একটু একটু করে অভিমান জন্ম নিচ্ছে বাবা। আর অভিমানী কিন্তু দূরত্ব সৃষ্টি করে, করে না? অভিমান যখন অনেক বড় হয়ে যায় তখন দেখবি অটোমেটিক আপন আপনি দূরত্ব হয়ে যায়। তাই মাকে মনে মনে বলছে, মা তোমার প্রতি আমাকে এতটা অভিমানে রেখো না, যার জন্য তোমার থেকে আমাকে অনেক দূরত্ব বাড়িয়ে দিতে হয়। আমি যদি তোমার থেকে একবার দূরত্ব বাড়িয়ে দিই তুমি যে সহ্য করতে পারবে না মাগো। তাই আজ গোপালের মনে একটু একটু করে অভিমান জন্ম নিচ্ছে। আর এদিকে রোহিণীর সঙ্গে মাতা যশোমতী চলেছে কোথায়? যমুনার তীরে। হরি বল নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল। যমুনার জলে গেল যশোদা রোহিণী, যমুনার যমুনার জলে গেল, যশোদার ছেলে যমুনার জলে গেল যশোদা রোহিণী, যমুনার জলে গেল, যশোদার হেনে আর শূন্য ঘর পাইয়া লোটে ক্ষীর নবনী,
শোনাব বলি শূন্য ঘর আছে দাদা নগরে আছে আকাশ দেখো শূন্য ঘর আছে দাদা স্বর্ণগরে আছে কারা এই তো হলো বড় সুযোগ শূন্য ঘরই আছে দাদা এই তো হলো বড় সুযোগ আহা চলো চলো দাদা চলো ঘরে এই তো হলো বড় সুযোগ আরে ক্ষীর সরলনি চুরি করে এই তো হলো হরি বড় হরি সুযোগ হরি সালামানি চুরি করে এই তো হলো বড় সুযোগ কিরে সালামানি চুরি করে স্বর্ণগরে আছে কারা স্বর্ণঘর লুটে কৃষ্ণমণি স্বর্ণঘরে পাইয়া লুটে চিরচল বনি যেই না মা আমার মাতা যশোমতী রোহিণীর সঙ্গে যমুনায় গেলেন মা জল আনতে সখাদেরকে ডাকছে হরে কৃষ্ণ হরি বল যেই না দেখেছে বাবা শূন্য ঘর ঘরে আর কেউ নেই হ্যাঁ মা তো ঘরে নেই বাবাও ঘরে নেই হ্যাঁ তাই শূন্য ঘর ফাঁকা ঘর এর থেকে বড় সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না তা দাদাকে বলছে ও দাদা দাদা বলো। এই সিদা এই সুবল কি হচ্ছে বলো সব সকালে একে একে ডাকছে এই দেখ দেখ আমার মা ঘরে নেই আমার বাবাও ঘরে নেই এই যে ফাঁকা ঘর এর থেকে বড় সুযোগ বোধ হয় আর পাওয়া যাবে না চল ওই যে সিকির উপরে নুনি তোলা আছে ওটা আজকে আমরা চুরি করব হরি বল দেখো মা জি ভগবান আমার অন্যদের ঘরে চুরি করে ঠিক আছে কিন্তু ভগবান আজকে নিজের ঘরেই চুরি করছে গো হ্যাঁ আজকে ভগবান নিজের ঘরে চুরি করছে দেখো তাই সকাদেরকে ডাকলেন আর দাদাকে ডাকছে কিন্তু বাবা গোপাল তো ছোট্ট গোপাল আর ননি তোলাছে ওই শিকের উপরে হাত তো পাবো না কি করা যায় কি করলে ওই শিকের উপরে হাত পাবো চতুরের শিরোমণি তো বলে শোনো এক কাজ করো যতগুলো পিড়ি আছে সব পিড়িগুলো নিয়ে এসো তাই আজকে সব সখারা একটা একটা করে সব পিড়ি নিয়ে এলো মা পিড়ির উপরে পিড়ির উপরে পিড়ি মানে দিতে দিতে যতটা উঁচু হয় আর কি যতক্ষণ এই ননির ভান্ডারের উপরে হাত না পাওয়া যায় ততক্ষণে সখারা আর গোপাল আমার পিড়ির উপরে পিড়ি দিচ্ছে ওগো পিড়ির ওই উপরে পিড়ি উদুখল দিয়া হরি বল একটুনি ভালো দিয়া আর পিড়ির ওই উপরে পিড়ি উদুখল দিয়া উলুধ্বনি উপরে পিড়ি উদুখল দিয়া পিড়ির ওপরে পিড়ি অনুক্ষণ দিয়া তথাপি নবনীর ভাণ্ড নাগাল না পাইয়া ভণ্ড না পাইলা খাইলা তথাপি নবনীর ভাণ্ড নাগাল না পাইয়া নবনী ভণ্ড না পাইলা খাইয়া নাগালে যেন পাই না গো নাগাল যেন পাই না গো নাগালে যেন পাই না গো নাগাল যেন পাই না গো পিড়ির ওই উপরে দিও নাগালে যেন পাই না গো এর উপরে পিড়ি দিয়ে নাগাল যেন পাই না গো পিড়ির ওপর পিড়ি দিয়া গাইরে লীলার বলি হারি এর উপরে হরি পিড়ি বল দিয়া হরি বল বলে হরি এর উপরে পিড়ি দিয়া বাইরে দিলে বলে হরি এর উপরে পিড়ি দিয়া নাগাল যেন পাই না গো তাই একটা লড়ি জোগাড় করলেই লড়ি জোগাড় করে আজকে গোপাল পিড়ির উপরে পিড়ি তার উপরে দিয়ে আজকে লড়ি দিয়ে ভাণ্ড ভাঙবে মা হ্যাঁ সকাদেরকে বলছে শোন পিড়ির উপরে পিড়ি দেওয়া আছে তার উপরে তোরা এক এক করে ওর সখার উপরে সখা কাঁধে কাঁধ দিয়ে দাঁড়িয়েছে মা তার উপরে সখার উপরে রয়েছে আমার ছোট্ট গোপাল হাতে রয়েছে একটা লড়ি সাউন্ড ঠিক আছে খনখন করছে ওটা ঠিক করো একটা লড়ি নিয়ে গোপাল কি করেছে মা ওই নবনীর ভান্ডাটাকে ভাঙবে আয় শোন বলো একজনকে তো পাহারা দিতে হবে না ওই দুয়ারে গিয়ে একটা সকা পাহারা দে মা আসলে ইশারা করবি যেন আমরা বুঝতে পারি আমরা ততক্ষণে কাজটা যেন সারতে পারি যারা চুরি করতে যায় যারা চোর তারা কি একা চুরি করে বাবা অনেক দল বল থাকে
আর যদি চারজন থাকে, চারজনের মধ্যে দুজনকে পাহারা রেখে দেয় না? সবাই কি আর বাড়ির ভিতরে ঢুকে পারে? না, তা না। তো না, দুজনকে হোক চারজনকে হোক বাইরে রেখে দেয়। কেউ যদি প্রবেশ করে, কেউ যদি ঢোকে, তুই ইশারা করবি, আমরা সাবধান হয়ে যাব। হ্যাঁ, তাই আজকে গোপাল বলছে, শোন, এক কাজ কর, বলে ওই দুয়ারে গিয়ে দাঁড়া। আর দুয়ারে গিয়ে দাঁড়াবি, আর যখন দেখবি দূর থেকে, কাছে নয়, দূর থেকে দেখবি মা আমার জল নিয়ে ঘরে ফিরছে, তখন আমাকে ইশারা করে দিবি। হ্যাঁ, ঠিক বুঝতে পারবো, আর যখনই বুঝে যাব আমরা সব কিছু সাবধান করে নেব। তাই ভগবান দেখো আজ নিজের ঘরে চুরি করে, নিজের ঘরে চুরি করে, আর নিজের ঘরে চুরি করে, নিজের ঘরে চুরি করে, জগৎপতি প্রাণ গোবিন্দ নিজের ঘরে চুরি করে, গুরু প্রাণ গোবিন্দ নিজের ঘরে চুরি করে, আমার জগৎপতি প্রাণ গোবিন্দ নিজের ঘরে চুরি করে। পতি প্রাণ গোবিন্দ, ওরে আমার প্রাণ কানা, পতি প্রাণ গোবিন্দ, আমার আমার প্রাণ কানাই, পতি প্রাণ গোবিন্দ, আমার আমার প্রাণ কানাই, পতি প্রাণ গোবিন্দ আমার আমার প্রাণ কানাই, নিজের ঘরে চুরি করে, ঘরে চুরি করে, নিজের ঘরে চুরি করে, ঘরে চুরি করে, নিজের ঘরে চুরি করে। লড়িতেছে দিয়া ভণ্ড হেতে পাতে মন, ইচ্ছে দিয়া ভণ্ড হেঁটে পাতে মুখ, লড়িতেছে দিয়া ভণ্ড হেতে পাতে মন, লড়িছে দিয়া ভণ্ড হেঁটে পাতে মুখ, পাতে মুখ, হেঁটে পাতে মুখ। ওমা লড়ি লইয়ে যেই না ভাণ্ডটাকে ভেঙে দিয়েছে, মুখ দিয়ে খাবে কি? হেন কালে গোপাল হইলা জননী সন্ম, আগামী মো সম্মুখ, আর হেন কালে গোপাল হইলা জননী সন্ম। কানে গোপাল হইয়া জননী সম্মুখ। হরি বল, যেই না ভাণ্ডটাকে ভেঙে দিয়েছে আর মুখ দিয়ে সেই ননি খাচ্ছে, সখাদেরকে খাইয়ে দিচ্ছে। ও মা, আর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে কি গোপাল, সামনে রয়েছে আমার মাতা যশোমতী। যেখানে বাঘের ভয় সেইখানেই সন্দেহ হয়। এত পাহারাদার বসিয়েও শেষ রক্ষাটুকু হলো না। গোপালের আমার সখাদের উপর রাগ হচ্ছে, মনে মনে বলছে, এই তোদেরকে পাহারাদার বসিয়েছিলাম এমনি এমনি, হ্যাঁ? আজকে মায়ের সম্মুখতে হতে না পারি সেই জন্য তোদেরকে পাহারা ডেকেছিলাম, আর ঠিক মায়ের সামনেই পড়তে হলো। যে না গোপালের সামনে মা দাঁড়িয়েছে, গোপাল তো হতবাক হয়ে গেছে, যেটা ভাবতে পারেনি শেষ রক্ষার হলো না। বলছে, আয় গোপাল, নেমে আয়, নেমে আয় বলছি। গোপাল বলছি, মা আমি চুরি করিনি গো, আমি সত্যিই চুরি করিনি, আমি ননি খাইও নি, তোমার ননি চুরিও করিনি, তুই আগে নেমে আয়, তারপর তোকে দেখছি। এই বলে গোপাল যে নামলো, মা গোপালের কানখানা মুলে দিয়ে বলছে, গোপাল বলো মা, তোকে আমি একটু একটু করে লালন পালন করি বড় করেছি চুরি করবার জন্য। তুই যে নিজের ঘরে চুরি করেছিস ঠিক আছে, কিন্তু যখন তুই ব্রজবাসীদের ঘরে চুরি করে বেড়াস, সবাই আমাকে ধরে ধরে বলে, ও যশোমতী তুমি কেমন ছেলে জন্ম দিয়েছো হে, যে তোমার ছেলেকে কোনো শিক্ষা দীক্ষা দিতে পারোনি, তোমার ছেলে একটা চোর। তখন আমার কতটা কষ্ট হয় বলতো। কি গো মা, আমাদের গর্ভের সন্তানকে যখন আমরা বড় করি, মানুষ করি, সেই ছেলেকে যখন মানুষ করতে পারি না, সেই ছেলে যখন চুরি করে, নেশা ভাঙ করে, কোলাঙ্গারের মতো ঘুরে বেড়ায়, পাড়ার লোকে ধরে ধরে তো বলবে, কেমন ছেলে জন্ম দিয়েছো, হ্যাঁ কেমন ছেলে জন্ম দিয়েছো, ছেলেকে কোনো শিক্ষা দীক্ষা দিতে পারোনি, লোকের ঘরে চুরি করে করে বেড়ায়। কে গো বলবে না মা, বলবে না? হ্যাঁ, ছেলে যদি কোনো বদমাশি করে, সেই দোষটাই এসে পড়ে মাতা পিতার ঘরে। তাহলে বল গোপাল, যখন তুই ব্রজবাসীদের ঘরে চুরি করিস, তখন যারা আমাকে ধরে ধরে বলে, এই যেমন যমুনাতে জল আনতে গিয়েছিলাম, এই ব্রজবাসী আমাকে ধরে ধরে বলছে, যশোদা তোমার গোপাল আমার ঘরে ঢুকে নবনীর ভাণ্ড ভেঙে চুরি করে ননি খেয়ে গিয়েছে। গোপাল মনে মনে বলছে, মা গো তুমি কি আর ভুলে গেলে আমি কে বা কোথায় ছিলাম? কিসের জন্যই আজ আমি তোমার কাছে ধরা দিয়েছি, তোমার কাছে ধরা দিয়েছি, তুমি কি সব ভুলে গেলে? মা গোপালকে বকছে, আর গোপাল মনে মনে বলছে, মা গো
আমি কারো ঘরে চুরি করি কেন জানো? ভক্তের বাঞ্ছা পূর্ণ করবার জন্য। যত ব্রজবাসী আছে সবাই দধি দুগ্ধ ক্ষীর সর ননি ছানা তৈরি করে শুধু আমার উদ্দেশ্যে, আমার সেবা দেবার জন্য। হে প্রভু, একবার তুমি এসে এই ননি সেবা করে যাও। তাহলে মাগো, আমার উদ্দেশ্যে যারা ননি তৈরি করে, ক্ষীর সর ছানা তৈরি করে, তাদের সম্মুখে গিয়ে আমি সেবা করতে তো পারি না, তাই আমি তাদের পিছনে লুকিয়ে চুরি করে সেবা করি। কেন? সেটা আমার নামেই তো সংকল্প করা আছে। এতে কি আমি দোষ করেছি? আমি তো মনে করি না আমি কোনো অপরাধ করেছি রে। তাই গৌর হরি হরি। ব্রজ গোপী আমার জন্য নবনে সাজাই রাখে, কখন সে বধূ খাবে বলে আমায় সবাই ভালোবাসে। সেবা দেবার জন্য। ওমা, বিশ্বাস করো, আমি ননি খাইনি, আমি ননি চুরি করিনি। হরি বল। বদন থেকে গরুশের ধারা পড়ছে, বুকে মুখে সব ননি লেগে আছে, গরুশের ধারা ঘুরে ঘুরে পড়ছে। খেয়েছে তো, তার সব ধারাগুলো বুকের মধ্যে ঘুরে ঘুরে পড়ছে। মা তো দেখতে পাচ্ছে চোখের সামনে যে গোপাল আমার চুরি করে ননি খেয়েছে, সেই ননি মুখে বুকে সব লেগে আছে। তাও গোপাল আমাকে মুখের উপরে মিথ্যা কথা বলছে, মা আমি ননি চুরি করে খাইনি। তাহলে মায়ের রাগ হবে না? হবে তো। দেখছে ছেলে আমার অন্যায় করেছে, অপরাধ করেছে, আমি প্রমাণ সমত হাতে নাতে ধরেছি, তারপরে গোপাল আমার স্বীকার করছে না, আমাকে মিথ্যা করে বলছে মা যে আমি ননি খাইনি। তাহলে মায়ের তো রাগ হবেই গো। তাই আজকে মায়ের রাগ হয়েছে বলে আজকে গোপালকে মা আমার শাসন করছে। ভগবানকে এমন শাসন করে কে বাঁধতে পারে গো মা? আমরা ভক্তি দিই, ভগবানের চরণে ভক্তি দিই না? ভগবানের চরণে ভক্তি দিই, ফুল দিই, তুলসী পাত্র দিই, ভগবানকে পুজো করি, কিন্তু সেই ভগবানকে আমার মাতা দশমতী একমাত্রই তিনি বাৎসল্য প্রেমে বেঁধে রেখেছিলেন। শাসনের ডোরে ভগবানকে বেঁধে রেখেছিলেন। ভগবানকে কি বাধা যায় গো বাবা? নিজের ছায়াকে কি ধরা যায়? ধরা যায় না। নিজের ছায়াকে ধরা যায় না, নিজের ছায়াকে বাঁধা যায় না, তেমনি ভগবানকেও ধরা যায় না, ভগবানকেও বাঁধা যায় না। ভগবানকে ধরা যায় গো, ভগবান যদি নিজ গুণে কৃপা করে কোনো ভক্তকে যদি ধরা না দেয়, কারো সাধ্য নেই ভগবানকে ধরার। তাই গৌর হরি বল। যদি কোনো ভক্তকে ধরা না দেয়, কোন ভক্তে সাধনা গোপালকে ধরে রাখতে পারে। ও মা, মা তো রেগে গিয়েছে, এদিকে আয়, ঘোর এদিকে ঘোর, এখানে আয়। মা রেগে গিয়েছে, গোপালের কান খানা ধরে বলছে, আয় গোপাল, কান ছিঁড়ে আমি কি চোখে অন্ধ? এমনে কেমনে গোপাল, এমনে কেমনে গোপাল এরাই বা আর। মা তো দেখতে পাচ্ছে, এমনে কেমনে গোপাল এরাই বা আর। মনে গোপাল হরি বল হরি বল। মনে গোপাল মনে কেমনে গোপাল আলাই বায়া, বুক বহি পড়ে দেখো গরু শিরোধার, দেখো আর বুক বহি পড়ে দেখো গরু শিরোধার। দেখো
তোমরা দেখো এদিকে, তোমরা দেখতে পাচ্ছ ননি খেয়েছে চুরি করে, মুখে লেগে আছে, বুকে লেগে আছে, তাও বলছে আমি ননি খাইনি। ও গোপাল, আর কি এড়াতে পারবি? তোর মুখেও ননি লেগে আছে, বুকেও ননি লেগে আছে, আর আমাকে মিথ্যা কথা বলিস না বাবা। তাই দেখো মা, আজকে গোপাল চুরি করে ননি খেয়েছে বলে গোপালকে কান ধরে টানতে টানতে নিয়ে এসে গাছে বাঁধবো তোকে। আজকে তোকে গাছে বাঁধবো। চুরি করে ননি খাওয়া চোর। আমি একটা চোরের জন্ম দিয়েছি, আজকে মা গোপালকে চোরে বলেছে বাবা, তাই গোপালের অন্তরে বড় ব্যথা লেগেছে। সবাই আমাকে চোর বলে মানা যায়, কিন্তু যে মা আমাকে নিজের হাতে লালন পালন করে বড় করছে, আজকে সেই মা আমাকে চোর বলে। গোপাল এটা মেনে নিতে পারছে না। সকাল থেকে তো মায়ের উপর একটু একটু করে অভিমান করছে, কিন্তু মায়ের মুখে চোর কথাটা শুনে গোপাল আর মেনে নিতে পারছে না। মা গো, শোনো মা, তুমি আমাকে কিভাবে পেয়েছো, আমি কিভাবে তোমাকে ধরা দিয়েছি, কিভাবে তোমার প্রেমে আমি আটকে পড়েছি, তুমি কি সব ভুলে গেছো মা? এই যে এ জন্মের ফল নয়, এই যে পূর্ব জন্মের ফল। তুমি কে ছিলে, কোথায় ছিলে, কিভাবে আমাকে পেয়েছো, তুমি কি সব ভুলে গেছো মা? মাগো, পূর্ব জন্মের বন্ধন, এটা এই জন্মের বন্ধন নয়। তুমি যে আমাকে বাৎসল্য প্রেমে ভালোবাসছো, এটা এ জন্মের না, এটা পূর্ব জন্মের বন্ধন। পূর্ব জন্মের বন্ধন এই জন্মের বন্ধন যদি আবার আমাকে দিতে যাও, তাহলে পূর্ব জন্মের বন্ধনটা যে ঢিলে হয়ে যাবে। তুমি আমাকে পূর্ব জন্মে বেঁধেছো বলেই এই জন্মে পেয়েছো, আবার এই জন্মে তুমি আমাকে বাঁধতে চাইছো, তাহলে যে পূর্ব জন্মের বাঁধনটা ঢিলে হয়ে যাবে মা। তুমি যে আমাকে বাঁধতে চাইছো, ও মা, যেই মা বলেছে তোকে আজকে গাছের মধ্যে সারা দিন বেঁধে রাখবো, আর গোপাল কি করেছে? মা বাঁধবে বলে আজকে গোপাল মাকে বলছে, মা গো, তুমি আমাকে আর কতবার বাঁধবে? হ্যাঁ, তুমি তো আমাকে পূর্বজন্মে বেঁধেই রেখেছো, আবার কতবার বাঁধতে হয়? তুমি কি ভুলে গেলে তুমি কে ছিলে? কে ছিল গো মা? এই যশোমতী পূর্বজন্মে আমার ধরা সতী মা। তিনি ভগবানকে কৃপা করে পেয়েছিল। ধরা সতী মা, তার পতি ছিল দ্রোণবসু, ভিক্ষায় ছিল তাদের একমাত্র সম্বল। হ্যাঁ, আজকে মা আমার তালপাতার কুঠিরের মধ্যে বসে আছে। মা তো ভিখারিনী মা, একবেলা খেতে পাই, একবেলা অনাহারাই চলে যায়। দ্রোণবসু গিয়েছে ভিক্ষায়, আর এদিকে ধরা সতী মা আমার ছিন্ন ভিন্ন একটা বস্ত্র পরিধান করে পাথর নারায়ণের পদতলে বসে বসে নারায়ণকে ডাকছে। ঠিক মতো সময়ে দুজন চলে এসেছে। কারা? না, দেবশ্রী নারদমণি আর আমার প্রভু। ছোট্ট 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 বালক বৈষ্ণবের রূপ ধারণ করে এসেছে আজকে ভক্তের দ্বারে ভক্তকে পরীক্ষা করতে। মা, ও গো মা, ও মা, মাগো, একবার বাইরে বেরিয়ে এসো, দেখো তোমার ঘরে কারা এসেছে। একবার বেরিয়ে এসো মা গো, তোমার ঘরে কে এসেছে? একবার বেরিয়ে এসে দেখো মা গো। কে আমায় মা বলে ডাকছে? আমায় মা বলে ডাকার মতো তো কেউ নেই। কে ডাকে আমায় মা বলি? একবার বাইরে বেরিয়ে এসো, দেখো আমরা ছোট্ট ছোট্ট দুটি বালক। মা গো, কালকে একাদশী গেছে তো আজকে দ্বাদশী, কিচ্ছু খাইনি, আমাদের কিছু অন্ন সেবা দেবে? হ্যাঁ, কেন দেব না? মা আমার ঘরে যত্ন করে বসালেন, কিন্তু বলে তো বসলো মা, সেবা যে দেব, দেবার মতো তো আমার ঘরে কিছু নেই, কি দিয়ে সেবা দেব? মামার ঘরের ভিতরে প্রভুর চরণ তালে বসে বসে নারায়ণকে ডেকে বলছে, হে নারায়ণ, তুমি যে আমার ঘরে দুটি বালককে পাঠিয়ে দিয়েছো, তুমি তো অন্তর্যামী, তুমি কি জানো না ওদের যে সেবা দেব, সেবা দেবার মতো যে আমার ঘরে কিচ্ছু নেই। আমি দিন অন্তে দিন খাই, একবেলা সেবা হয়, একবেলা অনাহারেই চলে যায়। সেই ঘরে তুমি দুটি বালককে পাঠিয়ে দিয়েছো। মা আমার একবার ঘর
একবার বাহির করছে, কখন স্বামী আসবে, কখন রন্ধন করবে, কখন অতিথি সেবা দেব। ওদিকে দ্রোণবসু নগরে নগরে ভিক্ষা করে কিছু তণ্ডুল উপার্জন করতে পেরেছিল, সেগুলো নিয়ে ঘরের দিকে ফিরছে। আর দেবশ্রী বলছে, ও প্রভু, ওই দেখো দ্রোণবসু নগরে নগরে ভিক্ষা করে কিছু তণ্ডুল পেয়েছে, ওগুলো যদি মাকে এনে দেয়, মা তো রন্ধন করি আমাদের সেবা দিয়ে দেবে, তাহলে আর আমাদের ভক্ত পরীক্ষা করা হবে না, তুমি কিছু একটা করো। বল। তাই এবার প্রভু আমার ছায়ারূপে গিয়ে ভিক্ষার ঝুলিটা একটা ছোট্ট ছিদ্র করে দিল, যতগুলো তণ্ডুল পেয়েছিল একটা একটা করে সব ভূমিতে পড়ে গেল। মা আমার দূর থেকে দেখতে পাচ্ছে স্বামী ঘরের দিকে ফিরছে, আর মামা ছুটতে ছুটতে গিয়ে স্বামীকে বলছে, ও স্বামী, দাও দাও, কত দেরি হয়ে গেল, তুমি নগরে নগরে ভিক্ষা করে যা পেয়েছো আমাকে দাও, আমি রন্ধন করি অতিথি সেবা দেব। বেশ তো, তুমি অঞ্চল পাতো, আমি অঞ্চলে তোমার তণ্ডুল ঢেলে দিচ্ছি। এই বলে ধরার অঞ্চলে যেই না তণ্ডুল ঢালতে যাবে, ঢাল থেকে দেখছি কি করে হতে পারে ধরা, এ তো দেখছি একটাও তণ্ডুল পড়ে নেই। কিন্তু আমাকে বিশ্বাস করো, আমি নগরে নগরে ভিক্ষা করেছিলাম, কিছু তণ্ডুল আমি পেয়েছিলাম, কিন্তু এতে দেখছি একটাও তণ্ডুল পড়ে নেই। মা আমার বলছে, স্বামী গো, তুমি নগরে নগরে ভিক্ষা করে কিছুই যখন মেলাতে পারলে না, ভক্ত সেবা তো দিতে হবে, দাও স্বামী, তোমার স্কন্ধ হইতে ভিক্ষার ঝুলিটি নামিয়ে আমার স্কন্ধে ঝুলাই দাও, আমি যাব নগরে নগরে ভিক্ষা করবো। ওগো ব্রজবাসী, তোমরা কেউ আমাকে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা দাও, ঘরে যে আমার অভুক্ত অতিথি, তাদের যে সেবা দিতে হবে। ধরা বললে, ওগো ধামি দাও। দ্রোণবসু বলে, বেশ তবে তাই হোক, ওগো ধরো ধরো ধরা। ভিক্ষার ঝুলি স্কন্ধে ঘুরে এসো দ্বারে দ্বারে, ধরো ধরো ধরা। ভিক্ষার ধুলি কাঁধে ফিরে এসো দ্বারে দ্বারে। কৃষ্ণ গুণগান ভিক্ষা মাগিয়া আহা ঘুরি এসো দ্বারে দ্বারে। কৃষ্ণ গুণগান ভিক্ষা মাগিয়া ঘুরে এসো দ্বারে দ্বারে। মামার স্বামীর স্কন্ধ হইতে ভিক্ষার ঝুলিটি নামিয়ে বলছি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, আমি বৈষ্ণব সেবা লাগিয়াছি, ভিক্ষা দাও গো নগরবাসী, লাগিয়াছি, ভিক্ষা দাও গো নগরবাসী, আমি বৈষ্ণব সেবা লাগিয়াছি, ভিক্ষা দাও গো নগরবাসী, সেবা লাগিয়াছি, ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো আমি বড় অভাগিনী, ভিক্ষা দাও গো নগরবাসী, আমি বড় অভাগিনী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো আমি বড় কাঙালিনী, ভিক্ষা দাও গো নগরবাসী, আমি বড় অভাগিনী, ভিক্ষা দাও গো নগরবাসী, ওগো বৈষ্ণব সেবা লাগিয়াছি, ভিক্ষা দাও গো নগরবাসী, বৈষ্ণব সেবা লাগিয়াছি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, বৈষ্ণব সেবা লাগিয়াছি, আমার ভিক্ষা দাও গো নগরবাসী, বৈষ্ণব তাই গৌর হরি হরি ভিক্ষা দাও গো নগরবাসী, বৈষ্ণব সেবা লাগিয়াছি, ভিক্ষা দাও গো নগরবাসী, বৈষ্ণব সেবা লাগিয়াছি, ভিক্ষা দাও গো নগরবাসী।
যে বাড়িতে যায় বলে ওগো আমাকে কেউ এক মুষ্টি ভিক্ষা দাও না। যে বাড়িতে যায় সেই বাড়িতেই বলে ভিখারিনী কি আর ভিক্ষা দেওয়া যায়, বেরিয়ে যা। যে বাড়িতে যাচ্ছে মা সেই বাড়িতে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। মা দেখলে মানুষ হয়ে যখন মানুষের সেবা আমি দিতে পারলাম না, মানুষ হয়ে বেঁচে থেকে আর কি কোনো লাভ আছে? সামনেই রয়েছে গঙ্গা, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। বল ও মা, যেই না সরোবর ঝাঁপ দিতে যাবে ভগবান দেখলে সর্বনাশ। মা যদি প্রাণ বিসর্জন করে তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে। তাই ছোট্ট বালকের রূপ ধরে পিছন থেকে মায়ের রঞ্জনখানা টেনে ধরে বলছে, মা এ কি তুমি কি ভুলে গেলে আত্মহত্যা করা মহাপাপ? তুমি কেন মরতে যাচ্ছ মা? কে আমায় বায়ের বাঁধনে বাঁধবি? আমি কেন প্রাণ ত্যাগ করতে যাচ্ছি জানিস? তোর মতোই দুটি বালক এসেছে আমার ঘরে, আমায় মা বলে ডেকেছে। তারা কিছু অন্ন সেবা করতে চেয়েছে, কিন্তু তাদের যে সেবা দেব, সেবা দেবার মতো আমি নগরী নগরী এত ভিক্ষা করলাম, কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দিল না। হরি বল, হরি বল। ও এর জন্য শোনো, আমি তোমায় উপায় বলে দিচ্ছি। সরোবরের তীর দিয়ে চলে যাও, সেখানে গেলে দেখবে বিশাল এক মহাজনের মুদি আছে। ওই মুদির দোকানে তুমি যা যা চাইবে তোমাকে তাই তাই দেবে। মা আমার খুশি হয়ে চললে মা সরোবরের তীর দিয়ে দেখে সত্যি এক বিশাল মহাজন মুদির দোকান পাতা রয়েছে। মুদির কাছে গিয়ে বলছে, ও মুদি, শুনলাম তুমি নাকি বড় দয়ালু মুদি, তা দাও না আমাকে 3 জনের মতো চাল ডাল ধার দাও, আমাকে ভিক্ষে দিতে হবে না। আমি কথা দিচ্ছি আগমনী দিন নগরী নগরী ভিক্ষা করে যা পাবো তা দিয়ে তোমার ঋণ আমি পরিশোধ করে দিয়ে যাবো। কে হে রমণী? এত রাত্রিবেলায় ঘোর রজনীতে একা একা একটা মেয়ে মানুষ, এত সুন্দর একটা রমণী, সত্যি করে বলো তো তোমার মনের মতিগতি কি? তুমি কি সত্যি চাল ডাল নিতে এসেছো, নাকি তুমি তোমার ওই সুন্দর রূপটাকে বিক্রয় করতে এসেছো? মুদির মুখে এমন কথা শুনে মা আমার বলছে, বলো না, তুমি আমাকে যাই বলো তাই বলো, কিন্তু দোহাই লাগে কৃপা করে তুমি আমাকে ব্যভিচারিণী বলো না। আমি যে সইতে পারবো না। সত্যিই আমি তোমার কাছে বড় আশা করে এসেছি গো। আমার ঘরে যে ভক্ত রয়েছে অভুক্ত অবস্থায়, তাদের সেবা দেবার জন্য তুমি আমাকে কিছু চাল ডাল দাও। আমি কথা দিচ্ছি তোমার ঋণ আমি পরিশোধ করে দিয়ে যাব। মাকে বলতে, শোনো, দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটি হলো তুমি যদি সত্যি তোমার দক্ষিণ ধারে পয়োধর কেটে আমাকে বাধা দিতে পারো, তোমার পয়োধরের বিনিময়ে আমি তোমাকে চাল ডাল দিতে পারি। মা মুদির কথা শুনে বলছেন, মুদি তোমাকে একটা কথা বলে যাই, মানুষ যখন মারা যায়, এই দেহটা পচে গেলে যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু বাবা আর কারো সেবাই লাগে না। তখন কিন্তু শ্রীকালে কুকুরে এই দেহটাই ছিঁড়ে ছিঁড়ে খায়। আর এই দেহের কিঞ্চিত অংশ দিয়ে, আমার দেহের কিঞ্চিত অংশ দিয়ে যদি বৈষ্ণব সেবা হয়, ভক্ত সেবা হয়, আমার থেকে সৌভাগ্যবতী এই ত্রিজগতে বোধ হয় আর কেউ থাকবে না। হরি বল, হরি বল। আমি তোমাকে তাই দেব মুদি। এই বলে মুদির কাছ থেকে একটা অস্ত্র লইয়ে নিজের হাতে পয়োধর ছেদন করে মুদিকে বাধা দিচ্ছেন আর বলছে, মুদি গো, আমি তো নারী জাতি, আমি নিঃসন্তান, কিন্তু আমি নারী জাতি, আমি মায়ের জাত, তাই তোমার কাছে পয়োধর তুলে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু তোমার কাছে আমার অনুরোধ, যে পয়োধর তোমাকে আমি তুলে দিলাম, ভুল করেও সেই পয়োধরের দিকে তুমি যেন আর নয়নে চেয়েও না। আর নয়নে চেয়েও না। যদি চাইতে হয় তুমি মাতৃজ্ঞানে চেয়েও, মাতৃরূপে পুজো করো, কিন্তু আর নয়নে তুমি দেখো না। নিতাই গৌর হরি হরি। মাতৃরূপে দেখো মুদি, যেন আন নয়নে চেয়েও না। এই বলে মা আমার মুদির কাছ থেকে চাল ডাল নিলেন, লতা পাতা দিয়ে বক্ষে আচ্ছাদন করে ভালো করে বেঁধে নিজের ঘরে গেলেন। যিনি মুদির দোকান পেতেছিলেন তিনি কে? আমার ভোলানাথ।
তার স্ত্রী দেবী পার্বতী এসে বলছে, প্রভু তুমি বড় অন্যায় করেছো মায়ের সঙ্গে। যে মা আমার ভিখারিনী কাঙালিনী, একবেলা খেতে পায়, একবেলা অনাহারে চলে যায়, সেই মা আমার ভক্ত সেবার লাগি তোমার কাছে কত আশা করে এসেছিল। তুমি তাকে চাল ডাল দিলে, তার পায়ধরের বিনিময়ে তাকে দিলে। প্রিয়ে, এর কি কোনো বিহির করা যাবে না? যাবে। মাকে তুমি এমন একটা বর দাও যাতে মা আমার অমর হয়ে থাকতে পারে। সেই দিনকে ভোলানাথ কে সৃষ্টি করলে বাবা? বেল গাছের সৃষ্টি করেছিলেন। কিভাবে? মা যখন পায়ধর ছেদ করছিলেন তখন কিন্তু 3 ফোঁটা রতি ভূমিতে পড়েছিল, বেশি নয়, 3 ফোঁটা। মায়ের ওই 3 ফোঁটি রতি থেকে মহাদেব সৃষ্টি করলেন বাবা বেল পাতা। বেল পাতা ছাড়া কোনো দেবতার পুজো হয় না। বেল পাতা হয়ে মা আমার এই বর পেয়ে প্রত্যেকটি দেবতার চরণ আশ্রিত হলেন। তাই গৌর হরি 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 হরি। আর মায়ের পায়ধরকে সৃষ্টি করলেন বাবা শ্রীফল, এটাকে বলি আমরা বেল। তাই আজকে মা আমার ঘরে এসেছে। ঘরে এসে এই যে সাউন্ড ঠিক হরি বল, হরি কৃষ্ণ। ঠিক ছিল তো, রিভাবটা বসে দেখো, হ্যালো আপ ডাউন করছে, বোঝা যাচ্ছে। তাহলে অটোমেটিক হচ্ছে। এটাকে একটু রিভাব দাও, দেখো ফেটে যাচ্ছে। হ্যালো, দেখছো ওই পদ্মদা কডে গন্ডগোল করছে, দেখো। এমন কিছু কেন ভাই? হরে কৃষ্ণ, হরি বল। তাহলে দেখো মা, আজকে মা আমার ঘরে এসেছে। ঘরে এসে রন্ধন করেছি ভক্ত সেবা দেবে বলে। হরি বল। দুটি পারস দিয়েছে, দুজনে বসছে। সেবায় বসতে গিয়ে দেখছে কি? দেবশ্রী দেখছে পাতার এক কোণে 1 ফোঁটা রতি পড়ে রয়েছে। ওই রতি দেখে চিৎকার করে বললে, এ কি ধনা, তোমার সাহস তো কম নয়। কখন থেকে সেবা দেবে বলে আশা করে বসিয়ে রেখে নিশিরি শেষে সেবা দিচ্ছ, আবার নিজে অসুচি অবস্থায়। ছি 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 ছি, এই সেবা আমরা কি করে গ্রহণ করব? আমরা সেবা ত্যাগ করে চলে যাব, আর আমরা সেবা গ্রহণ করতে পারবো না। ভক্তের মুখে এমন কথা শ্রবণ করে মা আমার বলছে, কে তোমরা? আমি তো তোমাদের চিনি না, আমি তোমাদের জানিও না, কিন্তু আমি একটি কথাই জানি, একটি কথাই মানে, অতিথি রূপে নারায়ণ, অতিথি হলো ভগবান। তাই আমি তোমাদের সেবা দিচ্ছি মনে করি না, আমি মনে করি আমি আমার ভগবানেরই সেবা দিচ্ছি। ভগবানের সেবা দিচ্ছি। ওগো, আজকে 1 ফোঁটা রতি দেখে তোমরা আমাকে এমন বলছো? শুধু 1 ফোঁটা রতি দেখে তোমরা আমাকে এমন ভাবে বলছো? শুধু 1 ফোঁটা রতি নয় গো, একবার ভালো করে আমার বক্ষ মাঝরে চেয়ে দেখো। শুধু 1 ফোঁটা রতি নয়, হরি বল। শত শত রক্তির নদীর ধারা বয়ে যায়। শত শত নদীর ধারা বয়ে যায়। এই বলে মা আমার জ্ঞান হারা হয়ে গেল। যিনি অতিথি রূপে এসেছিলেন নারায়ণ রূপে ধরা দিয়ে বলছে, মা কি হয়েছে তোমার? আমি তোমার প্রাণে বড় কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু বলো মা, আমি যে তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, সেই পরীক্ষায় তুমি যে উত্তীর্ণ হয়ে গেছো, বলো মা তুমি কি চাও? তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কিন্তু জানো মা, এতদিন এত ভক্ত আমি পরীক্ষা করেছি, কোনোদিন আমি কাঁদিনি, কিন্তু আজকে তোমাকে পরীক্ষা করতে এসে আমি যে নিজেই কেঁদে ফেলেছি মা গো, তোমার ভক্তি হরি দেখে। বল, হরি বল। বলো মা তুমি কি চাও? যা চাইবে আমি তোমাকে তাই দেব। কত বড় ভক্ত দেখো মা আমার। ভগবান বলছে যা চাইবে তাই দেব। ধরা মা বলছে, বাবা তুই তো আমার কোনো জিনিসের অভাব রাখিস না। দেখো, যে মা আমার একবেলা খেতে পায়, একবেলা অনাহারেই চলে যায়, সেই মাই বলছে তুই তো আমার কোনো জিনিসের অভাব রাখিসনি। কিন্তু আমি তো নারী জাতি, আমার একটি জিনিসের অভাব আছে। কেউ কোনোদিন আমাকে মা বলে ডাকে না, শুধু তুই আমাকে একবার মা বলে ডাক, আমি আর কিছু চাই না। ভগবান বলছে, মা তোমার মধ্যে যে এত প্রেম, বাৎসল্য প্রেম, একবার মা বলে তোমার আশা কি আমি মেটাতে পারি? সেই সাধ্য আমার নেই। তবে এই জন্মে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিলাম,
আগত দাপরে যুগে তুমি হবে আমার মা যশোমতী, যশোমতী আর আমি হব তোমার কোলের গোপাল। কোলের গোপাল। বলছে শোনো, আগত দাপর যুগে তুমি আমাকে গর্ভে না ধরলেও তুমি হবে আমার মা যশোমতী, আর আমি হব তোমার কোলের গোপাল। আজকে যে পয়োধর বাধা দিয়েছিলি আমাদের সেবা দেবার জন্য, যেদিনকে আমি তোমার কোলের গোপাল হব সেই দিনকে ওই পয়োধরটাই আমি পান করব, আর আমি সেই দিনকে সেদিনই তোমায় মা বলিব। সেদিন তোমায় মা বলিব, সেই দিন তোমায় মা বলিব, সেদিন তোমায় মা বলিব। ওগো তোমার কোলের গোপাল হয়ে সেই দিন তোমায় মা বলিব। আর কোলে গোপাল হয়ে সেই দিন আশা মেটাইব, গোপাল হয়ে সেই দিন আশা মিটাইব। তোমার কোলে গোপাল হয়ে সেদিন তোমায় মা বলিব। অগো মাগো, মাগো তোমার আশা পূর্ণ করবে আমি তাই তোমার। মাগো তুমি কি ভুলে গেলে তোমার সঙ্গে আমার এই জন্মের বাঁধন নয়, তুমি আমাকে পূর্ব জন্মে বেঁধেছিলে, কিন্তু এই জন্মেও তুমি আমাকে বাঁধতে চাইছো। তুমি কি ভুলে গেলে পূর্ব জন্মে যে বাঁধন দিয়েছো এ জন্মেও বাঁধতে চাইছো। এখন যদি আমাকে বাঁধতে যাও পূর্ব জন্মের বাঁধনটা যে ঢিলে হয়ে যাবে, তাই তুমি আমাকে আর বাঁধার চেষ্টা করো না। তাই আজকে একপাশে পদকারটা বলছে, ঘন রামদাসে বলে শোনো মা যশোমতী, রামদাস বলে শোনো মা যশোমতী, ঘন রামদাসে বলে শোনো গো মা যশোমতী, রামদাস বলে শোনো মা যশোমতী। মায়া রূপে তোমার ঘরে জগতের পতি, হরি তোমার ঘরে আইব সতী, মায়া রূপে তোমার ঘরে জগতের পতি, তোমার ঘরে জগতের পতি। সে যে অন্য কেউ নয়। ও মা, একপাশে ঘননাম দাস বলছে, ও মা যশোমতী, তোমার ঘরে অন্য কেউ নেই, তোমার ঘরে আছে কে? বিশ্ব ব্রহ্মাণ্ডের জগতের পতি মায়ারূপে তোমার ঘরে এসেছে তোমার পুত্র হয়ে, তাই তাকে তুমি হেলায় হেলায় হারিয়ে ফেলো না। তাই গোপালকে আজকে ধরতে যাচ্ছে মা বাঁধবে বলে, আর গোপাল ছুটে ছুটে পালাইছে, ছুটে ছুটে পালাইছে, ছুটে ছুটে পালাইছে, ছুটে ছুটে পালাইছে। মায়া মায় বাঁধবে বলে ছুটে ছুটে পালাইছে। হরি বল। মায়া আমায় বাঁধিবে বলে ছুটে ছুটে পালাইছে, যে আমায় বাঁধবে বলে ছুটে ছুটে পালাইছে। মায়া মায় বাঁধবে বলে ছুটে ছুটে পালাইছে, মায়া আমায় বাঁধিবে বলে ছুটে ছুটে পালাইছে, মায় আমায় বাঁধবে বলে ছুটে ছুটে পালাইছে। মায়া আমায় বাঁধিবে বলে ছুটে ছুটে পালাইছে। যে আমায় বাঁধবে বলে গোপাল আমার কতর মনি। হরি বল। মায়া আমায় বাঁধবে বলে, মায়া আমায় বাঁধবে বলে ছুটে ছুটে পালাইছে। ভগত বাহু পশারি আগে ধাই নন্দ রানী, আষাঢ়িয়া খানি হাই নন্দ রানী, আর দো বাহু প্রসারি আগে ধাই নন্দ রানী, বাহু অসেরায়াদি ধাই নন্দ রানী। আর ধরিতে ধরিতে ধরা নাদাই নীল মণি। হরি বল। না পাই নিল মনি, আর ধরিতে ধরিতে ধরা নাদাই নীল মণি। ধরিতে ধরিতে ধরা না পাই ধনি, আমার ধরিতে যে পারে না মা, ধরিতে যে পারে না, ধরিতে যে পারে না। আর ধরিতে যে পারে না মা, ধরিতে যে পারে না। ধরা যদি না দেয় সে ধরিতে যে পারে না। ধরা হরি বল, যদি হরি না বল। দেয় সে ধরিতে যে পারে না। আর না
ধরিতে পারে না। লরি হাতে নন্দ রানী ধাই খেদা গিয়া ওই হাতে নন্দ রানী আহি রানী ওরে হাতে নন্দ রানী ওই হাতে নন্দ রানী এদিকে হাতে উলুর নন্দ ধ্বনি। রানী এদিকে যায় নন্দ রানী নন্দ রানী নিতাই গৌর হরিব নন্দ রানী নাই নন্দ রানী তোরি হাতে নন্দ রানী আই কদকে অখিল ভুবনপতি যাই পলাইয়া হিলের প্রতি যাই পালাই আর অখিল ভুবনপতি যাই পলাইয়া লাভ মনের প্রতি যাই পালাই আজকে মাতা নন্দরানী গোপালকে ধরতে যাচ্ছে আর গোপাল পালিয়ে যাচ্ছে ধরতে গিয়েও মামা ধরতে পারছে না ও মা যদি তিনি নিজ গুণে ধরা না দেয় গোপালকে ধরার সাধ্য কার আছে গো আছে মা ধরবো বলছে কিন্তু ধরতে গিয়েও ধরতে পারছে না তাই ধরতে 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 গিয়ে গোপাল আমার এমন জায়গায় লুকিয়ে গেলেন আর নন্দরানী কোথাও গোপালকে দেখতে পাচ্ছে না গোপালকে দেখতে না পেয়ে মা আমার আকুল হয়ে প্রাণ কাতরে চিৎকার করে ডাকছে গোপাল গোপাল কোথায় গেলি বাবা কোথায় গেলি আমি তো তোকে আর দেখতে পাচ্ছি না একবার ফিরে আই বাবা মাগো গোপালকে দেখতে না পেয়ে মা আমার দেশে হারা হয়ে গিয়েছে খুঁজতে 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 বেলা গড়িয়ে যাচ্ছে কিন্তু গোপাল এমন ভাবে লুকিয়ে পড়েছে আর মা দেখতে পাচ্ছে না গোপালকে দেখতে না পেয়ে মা আমার প্রায় মূর্ছা যাবো অবস্থা গোপাল আমার ঘাট হয়েছে বাবা বাচ্চা আমার সোনা আমার একবার ফিরে আয় আমি তোকে আর কোনোদিন বকবো না আর আমি তোকে কোনোদিন বাদতে যাব না গোপাল একবার আমার কাছে ফিরে আয় আমি তোকে দেখতে না পেলে আর কিছুক্ষণ দেখতে না পেলে আমি হয়তো মূর্ছায় চলে যাব বাবা একবার ফিরে আয় একবার ফিরে আয় ওরে গোপাল ফিরে আয় তোকে দা দেখতে পেয়ে আমি মরে পদকর্তা বলছে ওগো এ দাস শ্রীদাম কহি কানাই আমার ঘরে সে কহি কানাই আমার ঘরে আরে দাস শ্রীদাম কহি কানাই আমার ঘরে দাস সীতাম কহে কানাই আমার ঘরে সভাকার প্রাণপতি গোপাল করে গণপতি মণ্ডলে আজকে জগৎপতি গোবিন্দ শ্রীরাম এদা শ্রীরাম বলছি যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ সে হয়েছে আমার ঘরে আর খুঁজে বেরিও না তাই আজকে নন্দ মহারাজ সেইখানে উপস্থিত হলেন দেখছি নন্দরানী কেঁদেই চলে তাই নন্দ মহারাজকে বলে শোনো আজকে শ্রীরাম সখা বলছে কানাই আমার ঘরে তাই কানাইয়ের কাছে গিয়ে বললে কানাই এইভাবে লুকিয়ে আছিস কেন মা আজকে আমাকে বকেছে বলে এত অভিমান করে আজকে গোপাল মায়ের থেকে কিছুটা দূরত্ব বাড়িয়ে এখানে কি বোঝালেন গোবিন্দে মায়ের কাছ থেকে কিছুটা দূরত্ব বাড়িয়ে দিলেন কেন দূরত্ববাজি বুঝিয়ে দিলেন মাগো কেউ যদি আমাকে অবহেলা করে কেউ যদি আমার থেকে একটু দূরত্ব চায় আমি তার থেকে চিরতরের জন্য দূরত্ব বাড়িয়ে দিই তাই বলছে মা ও মা আমি আর এই ঘরে থাকবো না কেন কারণ মা যে আমাকে বাঁধতে চায় এই জগতে কত মা আছে কার মা কজনের মা তাকে বেঁধে রাখি বলো তো আমাকে যে মায় ভাবে বাঁধতে চাই সব থেকে বড় কথা হলো আজ মা আমাকে সবার সামনে চোর বলেছে বলো তো বাবা
আমাকে যে চোর বলেছে, আমি কি চোর যে আমাকে এইভাবে চোর বলে তার নাম দিল? আমার কি কষ্ট হয় না? ও মা, তুমি যে অলংকার পরি আমাকে সাজিয়েছো, সব অলংকারগুলো গোপাল খুলে দিচ্ছে মায়ের কাছে। বলছি আমি আর ঘরে রবো না, আমি ঘরে ছেড়ে যমুনা পেরিয়ে চলে যাব। বলে গোপাল এমন কথা বলিস না। ও মা, এক পাশে পদকর্তা বলছে সেদিন আর বেশি সময় নেই, যেদিনকে গোপাল চিরতরের জন্য বৃন্দাবন ত্যাগ করি, ব্রজ ত্যাগ করে নদিয়ায় চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি। হরি বল।